কত বিঘা আছে আপনার স্কিমে? 400 বিঘা। 400 বিঘা। 400 বিঘা দিয়ে কি ধান নিয়ে তাহলে এই ভাইকে বিদ্যুৎ বিল বাবদ 100 টাকা দেওয়া লাগতো। দর্শক, এই গ্রীষ্মকালে আমি যে জায়গাতে বসে আছি এরকম একটা জায়গা খুঁজে পাওয়া খুবই মুশকিল। জায়গাটা হলো গুরুদাসপুরের পদ্মবিল নামক একটি জায়গা। গোটা এলাকাটা দেখায় দেখছো। এই যে ধানগুলা দেখতেছেন, এই ধানগুলা একসময় থাকবে না, কিছুদিন পর এখানে পানি থাকবে, আর তখন এখানে থাকবে হচ্ছে পদ্ম ফুল। তো যার ফলে এটা নামকরণ করা হয়েছে পদ্মের বিল। তো পদ্মবিলকে কেন্দ্র করেই পিছনের যে অংশটা আছে সেটা দেখাই দাও। এই জায়গাটা তৈরি করা হয়েছিল সরকারি উদ্যোগে বা কোনো একটা ব্যক্তির উদ্যোগে। এই জায়গাটা উঁচা করে সুন্দর করে এখানে একটা পরিবেশ তৈরি করছিল, এবং এই পরিবেশটার জন্যই এখানে কফি শপ বসতো, বিভিন্ন ফাস্টফুড বসতো, অনেক কিছুই বসতো। ঠিক আছে, তো এখন কফি শপও নাই, পদ্ম ফুলও নাই, আবার হয়তো বা পদ্ম ফুল আসবে তখন কফি শপ আসবে। তো এখন এগুলো না থাকলেও ধানের জমি আছে, ধানের জমির অভাব নেই। চারিদিকে শত শত হাজার হাজার বিঘায় শুধু ধান আর ধান। আর এই যে ভাইরা আছেন, এই ভাইরা হচ্ছে এখানে ধান কাটেন, ধানের বিভিন্ন রকম কার্যক্রম করেন। তো চলুন ওদিকে একটু দেখি আমরা কি হচ্ছে। এই যে বসার জায়গা, বিকাল সময়ে আসলে এই জায়গাটা খুবই সুন্দর লাগবে। তো এখানে এখন ধান শুকানো, ধান মাড়াই করা, বিভিন্ন রকম কার্যক্রম হচ্ছে। আর এইখানে দেখুন, যেটা আমি দূরে আসলাম এই কারণে, একটা বট গাছ আছে, পাইকর গাছ, দুটাই আছে, বট গাছও আছে, পাইকর গাছও আছে। এই জায়গাতে সমস্ত মানুষ বসে থাকে। আর বিশ্বাস করুন, এত সুন্দর লাগছে এই বাতাস, এত ঠান্ডা বাতাস, মসৃণ বাতাস, নির্মল বাতাস, অসাধারণ লাগছে। আর আরেকটা বেশি ইম্পর্ট্যান্ট জিনিস হলো সেটা, এই যে এখানে যে টিউবওয়েলের পানিটা আছে, আপনি ঢাকা শহরে বা কোনো একটা শহরে যদি আপনার ঠান্ডা পানি খেতে চান, এক লিটার পানির দাম লাগবে 30 টাকা বা 20 টাকা বা 25 টাকা। কিন্তু এখানে শত শত লিটার ঠান্ডা পানি, একদম বরফের মতো পানি। কী আছে, হেভি স্বাদ না পানির? এই পানি খান, কোনো পয়সা লাগবে না, বিনা পয়সা একদম। আর এই যেখানে যে ব্যাগগুলো দেখছেন, এই চাচা বা ভাইদেরই খাবার ব্যাগ বা কাপড়ের ব্যাগ। আপনারা এখানে কি করবেন, ধান কাটতেছেন? হ্যাঁ, ধান কাটতে। প্রতিদিন কত মন করে ধান কাটেন? কত মন না কত বিঘা? কত বিঘা? 40 বিঘা। তো একজন ভাইকে পাইছি। ভাই, আপনার নাম কি? মোহাম্মদ সাইফুল। এই স্কিম আপনার সব? কত বিঘা আছে আপনার স্কিমে? 400 বিঘা। 400 বিঘা। 400 বিঘা দিয়ে কী ধান করছেন? 29 ধান, 58 ধান, মিনিকেট, সব ধরনের ধান। ধান 100। আচ্ছা আচ্ছা, এই ধান তো সব এখন বিক্রয় হয়ে যাবে আপনার? না, অনেক কৃষক আছে যার হয়তো। এবার ধানের ফলন কেমন হচ্ছে? বিঘাতে 30 মন। বিঘাতে 30 মন। আচ্ছা, মাশাআল্লাহ। আপনার কেমন প্রতিদিন খরচ হচ্ছে এই লেবারদের প্রতি? হ্যাঁ, 5000 টাকা বিঘা ধরেন। প্রতিদিন 5000 টাকা বিঘা। এখানেই কাটা, এখানে মাড়াই হচ্ছে সব কিছু? হ্যাঁ, এখানে। আর পদ্ম ফুল কখন ফোটে একটু বলেন তো ভাই? পদ্ম ফুলের গাছ হয়েছে এখন। গাছ হয়েছে? পানি আসলেই পানি আসলেই হয়ে যাবে। মাশাআল্লাহ। তো জায়গাটা অসাধারণ লাগছে অ্যাকচুয়ালি। আপনাদের কেমন লাগে জায়গাটা? ভালো লাগে না? এই যে ধান নিয়ে আসছেন মাথায় করে, চোখ মুখ লাল হয়ে যাচ্ছে, তারপর এখানে এসে বসলেই তো একদম এসির বাতাস। যদি ফ্যান হইতো তাহলে এই ভাইকে বিদ্যুৎ বিল বাবদ 100 টাকা দেওয়া লাগতো। কি ভাই, আল্লাহর বাতাস, আল্লাহর গাছ, কোনো আর অভাব নাই, এবং আছে ঠান্ডা পানি, সবচেয়ে প্লাস পয়েন্ট এটা। দর্শক, খুবই ভালো লাগলো আমার জায়গাটা, সেই জন্য আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। চমৎকার একটি জায়গা। আর এই যে চাষিরাও মনে হয় করে। চাষি, আপনারা কি এখানে কি করেন? ওই ধানের কাজ করেন? ও, নিজের ধানই শুকাচ্ছেন। কত বিঘা ধান হয়েছে এবার? 5 বিঘা লাগাইছি। 5 বিঘা? ভালো ধান হয়েছে? মাশাআল্লাহ। তো এই হলো ধান, বিভিন্ন ধরনের ধান পাওয়া যায় এখানে। আর ওইখানে দেখুন ধান মাড়াই করতেছে এক্ষুনি, নগদে মাড়াইও শুরু। মানে এখানে মাড়াই, এখানে কাটা, এখানেই সব, এবং এখানেই শুকিয়ে বাড়িতে নিয়ে চলে যাবে। ধানের কাজও করতেছে। চমৎকার। তো আপনাদের জায়গাটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। আমার তো অস্থির লাগলো। তো ভালো লাগলো অবশ্যই শেয়ার করে দেবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।